রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের মাঝে যখন অশ্লীলতা, অশালীনতা প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন নিত্য নতুন আযাব আর গজব আসতে থাকে। আমার ভাইরা, করোনা আসতেছে, শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, এমন এমন আযাব আর গজব আসে, না অতীতে ছিল, না বর্তমানে আছে, না কোনোদিন অতীতে ছিল, এরকম কিচ্ছু নাই যে আযাব আর গজব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এমন আযাব আর গজব আল্লাহ তাআলা দিবেন। আদি অশ্লীলতা আর অশালীনতার প্রতিযোগিতা আমাদের দেশে, আমাদের রাজধানীতে, আমাদের সিটি শহরগুলোতে, আমাদের সন্তানদের মাঝে, আমাদের ভাই বোনদের মাঝে, আমাদের বাবা মায়েদের মাঝে, আমাদের সমাজে যেগুলো শুরু হয়েছে, বিশ্বাস করেন আল্লাহর এমন গজব আসবে যা করোনার চেয়ে হাজার হাজার গুণ ভয়াবহ অবস্থা তৈরি করবে। ভাইরা আমার, একটা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে। যুব সমাজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যুবকরা ব্যস্ত ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। কি বলেন? এটা কি দিবসের সাথে কি মেলানো হয়েছে এটা আমার মাথায় আসে না। নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে ভালোবাসা প্রকাশ করা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এমনকি কোনো ভালোবাসার সাথে নাই। মায়ের ভালোবাসার সাথেও নাই, বাবারও নাই, বউরও নাই, বাচ্চা কাচ্চারও নাই। এগুলি ইহুদি নাসারাদের তৈরি করা ভালোবাসা। মুসলমানের এগুলোর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ভাইরা আমার, আজকে সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানের নির্যাতিত, নিপীড়িত, এটা চিরন্তন সত্য। একদিক দিয়ে দেখুন, ইসরায়েলিরা মুসলমানদের রক্তের খেলায় উন্মাদ হয়ে গেছে। এই নৃশংসতা শুধু ইসরায়েলে না, এটা গোটা বিশ্বব্যাপী। সারা পৃথিবীতে দেখুন ইসলাম এবং মুসলমানদের উপর একটা নীরব নির্যাতন এবং প্রকাশ্য নির্যাতন উভয়টা চলতেছে। আমরাও এর বাহিরে নাই। ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের উপর নির্যাতন করতেছে, আমার ভাইরা আপনারা পৃথিবীর অন্যান্য জায়গায় দেখেন মুসলমানদের উপর কোনো না কোনো দিক দিয়ে নির্যাতন হচ্ছে। আপনারা ভারতে দেখেন, আমাদের মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ থেকে নিয়ে অন্যান্য মসজিদ গুড়িয়ে দিয়ে মন্দির তৈরি করা হচ্ছে, সেখানে পূজার ব্যবস্থা করা হচ্ছে। অথচ শত শত বছরের ইতিহাস, মসজিদের ইতিহাস, এগুলোকে মন্দিরের নাম দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। শুধু কি ইসরায়েল? ইসরায়েল তো আমাদের প্রথম কিবলাকে ক্যাপচার করতে চায়, দখল করতে চায়, ইসলামের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায়। পৃথিবীর অন্যান্য জায়গায় দেখুন মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। শুধু ওখানে না, আমাদের দেশের কথাই যদি বলি, চিন্তা করে দেখেন আমরা কোন হালতে আছি। প্রতি বছর ইসলামের উপর একটা না একটা আঘাত আসে। কখনো বানর বানিয়ে দেওয়া হচ্ছে, কখনো ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হচ্ছে, কখনো বা আমাদের বিদ্যালয়গুলোতে পূজার ব্যবস্থা করে মুসলিম শিক্ষার্থীদেরকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হচ্ছে। এটা আজকের নিউজ। একটা কলেজে পূজার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা করেন, ওটা তো মন্দির না, সেখানে কেন করলেন? এটা আমার জিজ্ঞাসা। নোটিশ দেওয়া হয়েছে আগামীকাল পূজা হবে, সবাই থাকবে। সবাই কি এখানে হিন্দু? তাহলে কেন এমন নোটিশ দেওয়া হলো? তাহলে আমরাও যদি বলি আগামীকাল কুরবানি, সবাই থাকবেন, কেমন লাগবে? কথা বলেন না কেন? এটা তো অন্য ধর্মাবলম্বীদেরকে আঘাত করা। কোন মুসলমান যদি এই কথা বলে বিধর্মীদেরকে তাদের কুরবানিতে অংশগ্রহণ করার আর তাদের গোশত বিতরণ করে তাদেরকে এভাবে বাধ্য করে, এটা তো তাদেরকে অপমান করা হয়, তাদের ধর্মকে আঘাত করা হয়। ঠিক তেমনি ভাবে মুসলমানের সন্তানদেরকে, কালিমাওয়ালাদেরকে, মুসলমানদেরকে, ইসলাম যারা প্র্যাকটিস করে তাদের মাথায় পূজার মতো উপাসনা, ভিন্ন ধর্মীদের উপাসনাকে বা তাদের আয়োজনকে, তাদের উৎসবকে চাপিয়ে দেওয়া, এটা মুসলমানের সাথে জুলুম করা ছাড়া আর কিছু না। কিভাবে এগুলো করা হচ্ছে বলে? এটা আজকের নিউজের কথা বলতেছে, আজকের কথা।
সারা দেশে ভাইরাল হয়েছে। অথচ আমার ভাইরা আপনারা দেখেন, বিশ্ববিদ্যালয়ে একটা মসজিদ বানাইলে কত সমস্যা, অনুমতি নিতে হয়, দাড়ি রাখলে অসুবিধা, পূজা সর্বজনীন হয়ে গেছে, কিন্তু ইসলামের উৎসব সর্বজনীন হয় না। এটার কারণ কি? আমাদের ঈদের নামাজে সবাই আসে, কথা বলেন না কেন? আপনার সাহস আছে আপনি দাওয়াত দেওয়ার? এই ধর্মযুদ্ধ সারা পৃথিবীতে লাগিয়ে দিচ্ছে, মুসলমানেরা লাগায় নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোথাও মুসলমানদেরকে এরকম দেখাতে পারবেন না যে কোরআন পড়তে বাধ্য করেছে, গরু জবাই করতে বাধ্য করেছে, ঈদের জামাতে যেতে বাধ্য করেছে, ঈদ উল ফিতরে যেতে বাধ্য করেছে, না ঈদ উল আজহায় যেতে বাধ্য করেছে, না কোরআন পড়তে বাধ্য করেছে, না রাসূলুল্লাহর হাদিস পড়তে বাধ্য করেছে, না দাড়ি রাখতে বাধ্য করেছে। কোন বিধর্মীদের সাথে মুসলমানের এমন আচরণ দেখাতে পারবেন না। অথচ আপনারা পৃথিবীর অন্যান্য জায়গায় দেখেন, কোথাও মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, কোথাও আমাদের কোরআনকে পড়ানো হচ্ছে, কোথাও আমাদেরকে হত্যা করা হচ্ছে, কোথাও আমাদের প্রথম কিবলার উপর আক্রমণ করা হচ্ছে, কোথাও মুসলমানদের অনুভূতি নিয়ে খেলা হচ্ছে, কোথাও বা মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে। গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের উপর যারা নৃশংস এবং নগ্ন নির্যাতন আর নিপীড়ন চালাচ্ছে, তারাই কিনা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছে। ইসলাম আর মুসলমানদেরকে সন্ত্রাস আখ্যা দিয়া, বিশ্বাস করুন, যারা মুসলমানদেরকে সন্ত্রাস বলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারাই সন্ত্রাসী। মুসলমানেরা কখনো সন্ত্রাসী হতে পারে না। পৃথিবীর কোথাও এমন মসজিদ দেখাতে পারবেন না যে মুসলমানেরা সন্ত্রাসী করেছে। আজকের হিসাবটাই দেখেন, সারা পৃথিবীতে যত জঘন্য অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে, সব তারাই করতেছে। মসজিদ ভাঙছে তারা, কোরআন পড়াচ্ছে তারা। আমাদের বিদ্যালয়গুলো এখন মন্দিরে পরিণত হয়েছে, কিন্তু বিদ্যালয় কেন মসজিদে পরিণত করা হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ নিয়ে কত কিছু করা হলো। বিদ্যালয়ে পূজা করতে অসুবিধা হয় না, আচ্ছা মেনে নিলাম, তো বিদ্যালয়ে বোরখা পড়তে অসুবিধা হয় কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কেন বেঠিক? বোরখার মতো ফরজ বিধানের ব্যাপারে আপনাদের চুলকানি থাকে, পূজা করলে চুলকানি থাকে না। এটা তো কোন ধরনের উগ্রতা? একটু চিন্তা করে দেখেন। এটা তো আমাদের দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়া, আমাদের শান্তিপ্রিয় মুসলমানদের মাঝে অশান্তি তৈরি করা এবং যুদ্ধ বিগ্রহ, পরস্পর ভেদাভেদ, কলহ, এগুলো লাগাই দেওয়া ছাড়া আর কিছু না। কারা এগুলোর ইন্ধন দেয়? আল্লাহু আলাম। আচ্ছা ভাইরা, এটা রাখেন, কখনো আমাদেরকে বানর বানায় দিতেছে, কি আজীব ব্যাপার সেবা। আচ্ছা এটা রাখেন, এখন আবার আরেক ফিতনা শুরু হলো ট্রান্সজেন্ডার নিয়ে। আপনি দেখেন, কোন না কোন দিক দিয়ে ইসলামের উপর আঘাত না করলে ওদের পেটের ভাত হজম হয় না। এগুলো করেই যাচ্ছে, আর ইসলামকে আখ্যায়িত করছে সন্ত্রাস বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে বলেছেন। আমার জিজ্ঞাসা আমার যুবক ভাইদেরকে, এই যে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট ভালোবাসা, তাও ভালোবাসার অপেক্ষা করে, কি আজব ব্যাপার স্যাপার। এগুলো প্রতিষ্ঠিত করেছে কারা? কোন মক্কা শরীফের ইমাম সাহেব করেছে? কোন মদিনা শরীফের ইমাম সাহেব করেছেন? কোন বাইতুল মুকাদ্দাসের খতিব সাহেব করেছেন? না বাইতুল মুকাররমের কেউ করেছেন? না দেশের কোন গ্র্যান্ড মুফতি করেছেন? না পৃথিবীর কোন মুফতি সাহেবরা করেছেন? মুসলমানেরা কেন এই ভ্রান্তিতে পড়লো? এটা আমার বুঝেই আসে না। কে শিক্ষা দিয়েছে এগুলো আপনাকে, আমাকে? ভাইরা আমার, এগুলো করে করে ইসলামের যে একটা চেইন আছে, সামাজিক বন্ধন আছে, এগুলো নষ্ট করা ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। আপনি দেখেন অমুসলিমদের মাঝে দেখেন, মা বাবার মাঝে তাদের কোনো মহব্বত, আন্তরিকতা নাই, স্বামী স্ত্রীর মাঝে কোনো মহব্বত, আন্তরিকতা নাই, এমনকি বাবা মার সাথে বাচ্চা কাচ্চারও আন্তরিকতা নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, সন্তান মা বাবার বিরুদ্ধে 999 কল করে বাবা মাকে পুলিশে দিয়ে দিচ্ছে। দেখেন আপনি, এটা অহরহ নিয়মিত ঘটনা। আচ্ছা এটা রাখেন, কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, এটা মিডল ইস্টের কোন পরিবারের একটা ছেলে। আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দিল। সমস্যা কি? স্কুল ও সমকামিতা শিক্ষা দেওয়া হয়। বাবা মা বাচ্চাকে বুঝাইছে যে এগুলো ভালো না, যেহেতু তারা মুসলিম ফ্যামিলি। দেখেন ওরা বলে যার যার ধর্ম যে পালন করবে, অসুবিধা নাই। এই মুসলিম ফ্যামিলি,
ইসলামের সমকামিতাকে হারাম করা হয়েছে। বাবা মা বাচ্চাটাকে বুঝাইছে, বাচ্চা ঘটনাক্রমে এটা স্কুলে প্রকাশ করেছে, স্কুল কর্তৃপক্ষ এসে বাচ্চাকে ধরে নিয়ে গেছে। বাচ্চাও যাতে আগ্রহী না, কান্নাকাটি করতেছে। আপনারা দেখেন এগুলো হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এগুলো হইতেছে, নিয়মিত হইতেছে। কোথায় শান্তি? ওরা তো শান্তিতে নাই, তাই কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা দেখে যে আমাদের ফ্যামিলিতে অশান্তি, আমার স্বামী স্ত্রীর মাঝে অশান্তি, আমার পরিবার পরিজনের মাঝে অশান্তি, আর কাউকে অশান্তি ছাড়া থাকতে দেওয়া যাবে না। তাই মুসলমানের মাঝে অশান্তি তৈরির সমস্ত আয়োজন তারা করে রেখেছে। কোন না কোন দিক দিয়ে ইসলামের উপর আঘাত করেই যাচ্ছে। আর আমাদের অবুঝ মনা মুসলমানেরা কোরআনের প্র্যাকটিস না থাকার কারণে, ইসলামের প্র্যাকটিস না থাকার কারণে ওদের যাই আবিষ্কার হচ্ছে তার মাঝে গা ভেসে দিচ্ছে। গা ভাসিয়ে সেটা তো নিজেকে জড়ায় দিতেছে কোন না কোন ভাবে। অথচ আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের চেয়ে উন্নত চরিত্র আর কারো নাই, না ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাই স্বীকৃতি করে দিয়েছেন, স্বীকৃতি দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত 10 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের 17 নম্বর পারায়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত, তার ওয়ারিসরাও রহমত। ভাইরা আমার দুঃখজনক, আমরা সব করি, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নবীর ওয়ারিসদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কিভাবে থাকবে? আমরা তো ইহুদি নাসারাদের কালচারে নিজেদেরকে এতটাই নিমজ্জিত করে দিয়েছি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। এবং রাসূলুল্লাহর ওয়ারিস হক্কানি আলেম যাদেরকে আমরা অনুসরণ করব, যারা আমাদের অনুসৃত হবে, তাদেরকেও আমরা ভুলে গেছি। উল্টা ইসলাম বিদ্বেষী হচ্ছি, কোরআন বিদ্বেষী হচ্ছি। কি আজব ব্যাপার! আজকে সারা দেশে কি যানজট! 10 টাকার ফুল নাকি হয়ে গেছে 100 টাকা। চিন্তা করেছেন? আজকে রিপোর্ট। এই ভালোবাসা দিবস কে আপনার শিক্ষা দিয়েছে? ইসলাম আপনাকে যে ভালোবাসা দিয়েছে এটা কখনো ফুরাবার না, কখনো শেষ হবার না। আপনি যখন এর জন্য নির্দিষ্ট দিন নির্বাচন করে নেবেন, বাকি দিনগুলোতে আপনার আর ভালোবাসা তৈরি হবে। কারা শিক্ষা দিল এগুলা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার পরিজনকে? কারা এগুলো দিল? ভাইরা আমার, আপনি দেখেন এই ভালোবাসা দিবসে যে ভালোবাসাকে প্রমোট করা হয়, এটা সম্পূর্ণটা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের সাথে ভালোবাসাকে প্রমোট করা হয়। স্বামী স্ত্রীর ভালোবাসাকে প্রমোট করা হয়। আমরা সমাজে কি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অশ্লীলতা, অশালীনতাকে এখন আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি সমাজে। আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা টিভির ইন্টারভিউতে গিয়ে বলতেছে আমার তো এক্স ছিল 3 জন, আমার তো ছিল 4 জন। বিশ্বাস করে দেখেন, বিশ্বাস করে দেখেন। আপনারা দেখেন টিভির ইন্টারভিউগুলো দেখেন, গর্বের সাথে বলতেছে। একটু লজ্জা হয় না? কেউ কাউকে জাস্ট ফ্রেন্ড বানিয়েছে, কেউ কাউকে ফ্রেন্ড বানিয়েছে, কেউ গার্লফ্রেন্ড বানিয়েছে, কেউ বয়ফ্রেন্ড বানিয়েছে। এগুলো কে আপনাকে আমাকে শিক্ষা দিল? ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। মুসলমান এগুলো কখনোই করতে পারে না। এজন্য ভাইরা আমার, দ্বীন শিক্ষা আমাদের দরকার। আজকের এই মাহফিলের উদ্দেশ্য আমরা যেন দিনদার হয়ে যাই, ইসলামের সাথে যেন আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের মাঝে যখন অশ্লীলতা, অশালীনতা প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন নিত্য নতুন আযাব আর গজব আসতে থাকে। আমার ভাইরা,
করোনা আসতেছে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, এমন এমন আযাব আর গজব আসে, না অতীতে ছিল, না বর্তমানে আছে, না কোনোদিন অতীতে ছিল, এরকম কিচ্ছু নাই যে আযাব আর গজব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এমন আযাব আর গজব আল্লাহ তাআলা দিবেন, আদি অশ্লীলতা আর অশালীনতার প্রতিযোগিতা আমাদের দেশে, আমাদের রাজধানীতে, আমাদের সিটি শহরগুলোতে, আমাদের সন্তানদের মাঝে, আমাদের ভাই বোনদের মাঝে, আমাদের বাবা মায়েদের মাঝে, আমাদের সমাজে যেগুলো শুরু হয়েছে, বিশ্বাস করেন আল্লাহর এমন গজব আসবে যা করোনার চেয়ে হাজার হাজার গুণ ভয়াবহ অবস্থা তৈরি করবে। আমরা সেই দিকে আগাচ্ছি। কয়েকদিন আগে দেখেছেন না, একটা ঝড় তৈরি হলো। আমাদের দেশের আবহাওয়াবিদরা বললো কি, সেন্ট মার্টিন আর থাকবে না, এটা উড়ে নিয়ে যাবে। এই তো কিছুদিন আগের কথা। সেন্ট মার্টিনে যারা ছিল তাদেরকে ওখান থেকে আনা হলো, কিন্তু আল্লাহর শাস্তি নিজের চোখে দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ঈমান দরকার। ঈমান না থাকলে এটা হবে। ঈমান যদি থাকে তবেই কেবল দেখবেন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যদি এখান থেকে ফিরে না আসি, আল্লাহ তাআলা আমাদের হাতের কামাই দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। চারদিক থেকে দেখবেন আযাব আর আযাব আসতেছে, গজব আসতেছে। আমার ভাইরা, আপনারা আযাব আর গজব কি মনে করেন? শুধু কি ওইগুলা? আমাদের দেশে দ্রব্যমূল্যের যে দাম বাড়তেছে, দুদিন পর দেখেন না কি হয়। গরিবের হালত কোথায় যাচ্ছে একটু চিন্তা করে দেখেন। রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিবে, এরকম চলতে থাকে। সেদিন নিউজ পড়তেছিলাম, কত হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে, বেকারত্ব বাড়তেছে। এগুলো কি গজব না? এগুলো গজব, এগুলো আযাব আল্লাহর তরফ থেকে। এখান থেকে আমাদেরকে বের হওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, কোরআনকে প্র্যাকটিস করেন, দ্বীনকে প্র্যাকটিস করেন, ইসলামকে প্র্যাকটিস করেন। বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাযিল করবেন। নয়তোবা আমাদের অবস্থা ভয়াবহ হবে, এমন ভয়াবহ হবে যে শুধরানোর আর সুযোগ থাকবে না। সন্তানকে এই জন্য দ্বীন শেখান, ইসলাম শেখান, কোরআনে কারীম শেখান, আলেম বানান। আজকে সমাজে হক কথা বলনেওয়ালা মানুষের অভাব। হক কথা বললে মানুষের দুশমন হয়ে যেতেছে। আমরা চাটুকারের রূপ নিচ্ছি, চাটুকারের মাঝে লিপ্ত হয়ে গেছি। অথচ আমার ভাইয়েরা নবীজি বলেন, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস, নবীজি বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাবা। মানুষ থেকে বিমুখ হয়ে যাও, মানুষের প্রিয় হয়ে যাবা। আর আমরা যদি মানুষের পিছে পিছে ঘুরি, বিশ্বাস করেন কখনো মানুষ আমাদেরকে ভালো চোখে দেখবে না। যখন থেকে আপনি মানুষ থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যাবেন, দেখবেন আল্লাহ তামাম দুনিয়াকে আপনার আমার পিছনে ভালোবাসার বানায় দিয়েছে। সারা পৃথিবী আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে। ভাইরা আমার, এখন আমাদের দেশের অবস্থা তো এমন, আমাদের মসজিদগুলোর অবস্থা এমন। এই যে ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে রাতের পর রাত ডিজে পার্টি হচ্ছে, ড্রিঙ্কস পার্টি হচ্ছে। অশ্লীলতা কোথায় গেছে একটু চিন্তা করে দেখেন। কিছুদিন আগে দেখলাম এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠানে, বিদায় পার্টিতে মদ এত বেশি খেয়েছে যে মারাই গেছে। এই যে কয়েকদিন আগের রিপোর্ট। সন্তানদেরকে কি শেখানো হচ্ছে? বাবা মা দিয়েছে পড়াশোনা করার জন্য, সে কি ওখানে মদখোর হয়ে যাচ্ছে, যা আল্লাহ হারাম করেছেন। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। বলেছেন এগুলো শয়তানের কাজ, আর শয়তানের কাজ কোন মুমিন বান্দা বান্দি করতে পারে না। আমাদের প্রতিষ্ঠানগুলো এখন শয়তানি কাজে পরিবর্তিত হয়ে গেছে। সার্বিক দিক দিয়ে
ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজের অসঙ্গতি কোথায়। 4-5 দিন আগের নিউজ, 3টা মেয়ে আপনারা দেখেছেন, 6 এর ছাত্রী ঘর থেকে বের হয়ে গেছে কোরিয়ান ব্যান্ড বিটিএস মেম্বারদের জন্য। সিলেট থেকে একজন গেছে, ওই 3 জনের একজন কি সিলেটের একজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পরে কইতে পারলেন না, ইজ্জত রইল। বিটিএস মেম্বারদের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। ভাড়া আমার খারাপ হয় নাই, জঙ্গি হয় নাই, ইসলামের জন্য বাইরে লোক আছে। কি কোন ঠিক কিনা বেঠি? কথা বলে না, ঠিক কিনা বেঠি? ঠিক কিনা বেঠি? বিটিএস মেম্বারদের জন্য ঘর থেকে একটা মেয়ে বের হয়ে গেল। বাবা মা বলতেছে সে সব সময় বিটিএস মেম্বারদের ডান্স দেখতো, গান দেখতো, স্টেজ পারফরম্যান্স দেখতো, ইত্যাদি ইত্যাদি দেখতো। আমার জিজ্ঞাসা বাবা মার হাতে, আপনি তার হাতে ফোনটাকে এইভাবে তুলে দিলেন কেন? যখন এগুলো দেখে আপনি কেন বললেন না মা কোরআন পড়? আপনি কেন বললেন না নামাজ পড়? আপনি কেন বললেন না হারামাইন শরীফাইনের ইমামদের তেলাওয়াত শুন, হাদিস শুন, মসজিদে নববীর হাদিসের পেজটা খুলে হাদিসগুলো শুনে? মা এটা বলে নাই, বাবা এটা বলে নাই। আজকে তো মেয়ে বিটিএস মেম্বারদের জন্য গিয়েছে, 2 দিন পরে দেখবেন এই মেয়ে বাবা মার পাশায় কিক মেরে আরেক বুড়া বেটার সাথে চলে গেছে। উল্টা বাবা মার বিরুদ্ধে মামলা করে চলে যাবে। দেখি এগুলো হইতেছে আমার ভাইরা, সন্তানদেরকে আমরা এগুলো শিক্ষা দিচ্ছি। মুসলমানের শিক্ষা তো এগুলো হতে পারে। আচ্ছা এটা রাখেন, এর কয়েকদিন আগে দেখলেন না বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের শিকার এক বোন, বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের শিকার হয়েছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব তারা বলল 7-8 হাজার পিস ইয়াবা লাগে একটা বিশ্ববিদ্যালয়ে। চিন্তা করা যায়? হ্যাঁ, বাচ্চাকে কি করতে দিয়েছেন এটা তো আমার মাথায় আসে না। বাচ্চাকে কোথায় দিয়েছেন, কেন দিয়েছেন? মাদকাসক্ত বানানোর জন্য দিয়েছেন? দিনদার বানালে কখন এটা হতো? একটা কথা বলে যাই, না বলে পারতেছি না। এই যে বাচ্চাদের হাতে, অপরিণত বাচ্চাদের হাতে আপনারা মোবাইল তুলে দেন, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা 5 বছরের 6 বছরের, মোবাইল না দিলে খায় না, মোবাইল না দিলে বসে না। আমার বাবারা যারা এটা করতেছেন, আপনি নিজ হাতে বাচ্চার ক্যারিয়ারটা নষ্ট করতেছেন, আপনার বাচ্চাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আনলিমিটেড ওয়াইফাই বাসায়, বড়দের ইউটিউব আপনি বাচ্চার হাতে তুলে দিলেন। এটা তো অ্যাডাল্ট জিনিসপত্র আসতেছে, আপনি এটা বাচ্চার হাতে তুলে দিলেন। যা বাচ্চা বোঝার কথা 15-20 বছর পরে, তা বুঝে যাচ্ছে 6 বছরের বয়স। তার মেসেজ সে দেখতেছে 6 বছরে। বাচ্চাদের হাতে এগুলো তুলে দিয়ে, তারপরেও যদি দিতে হয়, কথার কথা আপনি গাইড রাখেন, আপনি নজরদারি রাখেন। কিডস ইউটিউব আছে সেটা দেন, আপনার ফোনের সাথে তার ডিভাইসটাকে কানেকশন করে দেন। ফ্যামিলি অ্যাপস আছে, এটা দিয়ে ওটার সাথে কানেক্ট করে দেন। সে আপনার পারমিশন ছাড়া একটা অ্যাপস ডাউনলোড করতে পারবে না। সে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, সবটা আপনার এখানে থাকবে। আপনি এরকম করে দেন, আপনি কিছুই করতেছেন না, আপনি এত বড় একটা ধ্বংসযজ্ঞ বাচ্চার হাতে তুলে দিলেন। সেটা লোড নিবে কি করে? বাচ্চা তো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যুবকদেরকে বলতে চাই, যুবকেরা আমার, আজকে কয়েস নাই। হ্যাঁ, কয়েস থাকলে মাহফিলটা আরো সুন্দর হতো। সে সার্বক্ষণিক সবার সাথে সেই লন্ডন থেকে যোগাযোগ করতেছে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। কষ্ট করতেছে, কে আসতেছে কে যাচ্ছে এগুলো নিয়ে পেরেশান, সারাক্ষণ এগুলো মনিটরিং করতেছে, বাসায় লাইভ ছেড়ে রাখছে, এগুলো দেখতেছে। আল্লাহ দ্বীনের জন্য তাদের এই মেহনতকে কবুল করুন। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে 2-4টা কথা না বলে পারতেছি না। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনান। আমাদের এখনকার যুবকরা এতটাই প্রযুক্তি নির্ভর হয়েছে, বিশ্বাস করেন, ততটা যদি কোরআন সুন্নাহ নির্ভর হতো, তাহলে এক একজন আল্লাহর ওলি এক একটা এলাকায় কোন দিকে এগোচ্ছে আমরা চিন্তা করে দেখেন। এই যে বাচ্চার হাতে আপনি ডিভাইসটা তুলে দিলেন, মোবাইলটা তুলে দিলেন, ভালো করে শুনুন। ছেলেটা টিকটকার হচ্ছে, মেয়েটা টিকটকার হচ্ছে,
ছেলে টিকটকার হয়ে এমন স্টাইলে চুল কাটতেছে আর তার চলাফেরা এমন, দেখলে মনে হয় গান যুক্তি হয়ে গেছে, মত করে আবার করে হয়ে গেছে। এই যুবকরা কথা বলো না কেন? এখানে টিকটকের মুরিদান নাই কেউ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো বন্ধ করো। অনেক সমাজ বিজ্ঞানীরা বলে যারা টিকটক চালায় এদের মাথায় সমস্যা আছে, মানসিক প্রতিবন্ধী। ছেলেগুলোও মানসিক প্রতিবন্ধী হচ্ছে, মেয়েগুলোও মানসিক প্রতিবন্ধী হচ্ছে। আমার ভাইরা, ছেলে মেয়েরা লাইক কমেন্টসের জন্য নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ঈমানই না, শুধু নিজের সতীত্ব বিক্রি করে দিচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। হুজুর আসলে বললেন, বেশ কিছুদিন আগে আমাদের দেশের জাতীয় গণমাধ্যমে রিপোর্ট হয়েছে টিকটকের আড়ালে নারী পাচার শুরু হয়ে গেছে। নারী পাচার শুরু হয়েছে, বিদেশে নিয়ে রেপ করা হয়েছে। এগুলো বন্ধ করা হচ্ছে না। জানি না এগুলোর মাঝে কি লাভ আছে, কি ফায়দা আছে। আচ্ছা এটা রাখেন, ছোট্ট ছোট্ট মেয়েরা টিকটক চালায়, ভিডিও করে, নাম দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। বুঝেন নাই কথা? ব্লগার নাম দিয়েছে, ব্লগ করে, ভিডিও বানায়। আজকে একটা ভিডিও বানায়, কালকে আরেকটা বানায়, পরশু আরেকটা বানায়, এরকম করে বানাতে থাকে। এই ছোট্ট মেয়েটা এটা যখন মজা পায় যে আমার ভিডিও তো অনেক ভিউজ হইতেছে, অনেক লাইক কমেন্টস। লাইক কমেন্টস কারা করে? ফেরেশতারা। কথা কারা করে? এই সলিমুদ্দিন রইতো করে। বিশ্বনাথের জরিনা যখন গিয়ে একটা লাইভ দেয়, সলিমুদ্দিন যা আছে বিশ্বনাথের চিবাই চাবাই সব বাইরে, ওয়াও ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, বিউটিফুল যা আছে 14 গোষ্ঠী। তার 14 গোষ্ঠীর জীবনে ইংলিশ শিখে নাই। সে মনে হয় যে সে ইংরেজির গ্রামার আবিষ্কার করছে। এমন হালত, এমন ভয়াবহ অবস্থা। শুধু কি এটুক? ওই মেয়েকে এমন উৎসাহিত করে মেয়ে চিন্তা করে আমাকে আরেকটা ভিডিও বানানো লাগবে। আজকের এই ভিডিওতে আমার 5000 লাইক পড়েছে, আরেকটা ভিডিও বানাতে হবে যেটা 10000 লাইক পড়তে হবে। সে তাকে আবার নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। ভালো করে শুনেন, সামাজিক অবক্ষয়গুলোর কারণ কি এটা একটু বুঝেন। সে আরেকটা ভিডিও বানায়, আরেকটা ড্রেস দিয়ে আরেকটা ভিডিও বানায়, আরেকটা ভ্যানিটি ব্যাগ, আরেকটা জুতা, পুরো নতুন ভাবে তাকে সেখানে উপস্থাপন করে। আরেকটা ভিডিও বানানোর পরে দেখে না মানুষ তো আমাকে অনেক পছন্দ করে, ব্যাপক সারা পড়েছে। আরেকটা বানায়, আর প্রত্যেকটা ভিডিওতে সে তাকে নতুনত্ব দিয়ে উপস্থাপন করে। যুবক ভাইরা আমার, আমি তোমাদের কাছে জানতে চাই, এই যে 15-20টা ভিডিও বানানো, একটা মানুষের কয়টা জামা কাপড় আছে? 5টা, 10টা? এখানে 10টাও সমান নাই। এখানে যারা আছেন, যাদের বোন আছে, মেয়ে আছে, গিয়ে দেখেন 10টা জামা খুব সুন্দর পরিপাটি করা নতুন নাই। আচ্ছা মেনে নিলাম 20টা। এই মেয়েটা ভিডিও বানাতে বানাতে যখন 20টা জামা কাপড় শেষ হয়ে যায়, জুতা শেষ হয়ে যায়, ভ্যানিটি ব্যাগ শেষ হয়ে যায়, তখন সে আর তার পুরাতন জামা কাপড় দিয়ে ভিডিও বানাতে চায় না। তখন সে চায় আরেকটা নতুন জামা কাপড় দিয়ে নতুন ভিডিও বানাতে। বাবাকে বলে, বাবা আমাকে জামা কাপড় কিনে দাও। বাবা মা 2-1টা কিনে দেয়। কিন্তু একজন বাবা মা কত বড় এখানে জমিদার আছে যে প্রত্যেক সপ্তাহে 4-5 দিন শপিং করে দেয়? হ্যাঁ, নাই, সীমিত। আচ্ছা এক সপ্তাহে নিলে একদিন করে দিই। কিন্তু কজন বাবা এখানে আছে, কয়জনের যে মাসে 4 বার শপিং করে দেয় মেয়েকে? জুতা, জামা, ব্যাগ নাই। তখন মেয়ে চিন্তা করে আমার বিশ্বনাথের ছেলে মেয়েদেরকে একটু পটাইতে হবে। বুঝেন নাই কথা? পীরের বাজারের একটা ঠিক করে, ভোগের বাজারের একটা ঠিক করে, মিরপুরের আরেকটা ঠিক করে, 8 গড় 10 গড়ের আর 2-4টা ঠিক করে। কথা কয় না, ঠিক কিনা? এই আসামি কি এরাও নাকি যেই জুড়ে ঠিক কইতেছে? আমি কোয়ার আগে কই ঠিক, কথা কিন্তু বাস্তব। এখন একদিন একজনের নিয়ে মদিনা মার্কেট যায়, আরেকদিন আরেকজনের নিয়ে মক্কা মার্কেট যায়। কথা বুঝেন নাই? আরেকদিন আরেকজনের নিয়ে আরেক মার্কেট, 3-4 জন শেষ। চিন্তা করে এখন কতটা খুলে যায় যে এই দেশে তো আমার বহু বিধান আছে, আমার বাপ মা ছেড়ে দিলে অসুবিধা নাই, মেয়ে ঘর থেকে বের হয়ে যায়।
বিশ্বাস করুন, আপনারা খোঁজ নিয়ে দেখেন সমাজ ব্যবস্থা কোথায় গেছে। এই টিকটক শত শত নারীকে দেহ ব্যবসায়ী বানিয়েছে। আপনারা সামাজিক অবস্থান কোথায় চলে গেছে একটু খুঁজে দেখেন। কোথায় আপনাদের আমাদের সন্তানদেরকে বের করে দিচ্ছে আমরা। এই মেয়েটা দুদিন পরে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, বাবা মা থানায় গিয়ে অপহরণ মামলা করে। মেয়ে উল্টা থানায় গিয়া কয় আমার বয়স 20 বছর, আমি সব বুঝি, আমার বাপ মা দরকার নাই, বাপ মা মিথ্যা মামলা করছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা এক গ্রুপ, ভালো করে বুঝেন। আরেক গ্রুপ কি আছে? টিকটক থেকে মুরিদান বানাইতে 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 দেখে যে সব ফকিন্নি, এগুলো আর চলে না। এখন এলাকার এক শিল্পপতির সাথে প্রেম করে, যার বউ আছে আরো একটা, বাচ্চা আছে 5-6টা। সমাজ এটাকে নাম দিছে সুগার ডেটিং। নাউজুবিল্লাহ। কি আজব ব্যাপার, কি আজব ব্যাপার। সামাজিক কথা বলতেছে, কি নোংরামি আমাদের সমাজে শুরু হবে। এই মেয়ে এখন চিন্তা করে আমার টাকার দরকার, আমার খেতির দরকার, আমার সপ্তাহে 3-4 দিন শপিং করে দেওয়া লাগবে, এটা তো আমার বাবা পারে না। আর সলিমুদ্দিন যেটা আসিল আমার বয়ফ্রেন্ড, এটারও তো এই তৌফিক নাই। কত কলিমুদ্দিন দেখলাম, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, একটাও পাইলাম না। এই বুড়া বেটাই আমার দরকার, 3 দিন 4 দিন পরে মারা যাবে, সব সম্পত্তি আমার হবে, এরপর একটা পছন্দ করে নেব। কথা বলেন না ঠিক কিনা? চিন্তা করে এরপরে একটা ঠিকঠাক মতো আমি করে নেব, আগে বুড়ারে মাইরা নেই। বুড়ার সব সম্পত্তি কার? আমার। হ্যাঁ ভাইরা আমার, সমাজ এখন এইভাবে চলছে। আল্লাহ হেদায়েত দান করুন। এটা ইসলাম না, এটা দ্বীন না, এটা কোরআন না। আর আমাদের যুবকেরা ওইগুলোর জন্য পাগল। বিয়ে করবে কি নেককার মেয়ে দেখে বিয়ে করে, টিকটকার দেখে জরিনের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতা 3-4 খান নাই। কখনো কলেজের সামনে, কখনো বাজারে, কখনো গাছ তলায়, কখনো বট তলায়, কখনো কলার তলায়, কত কাহিনী। আল্লাহ হেফাজত করুন। এই যে বিশ্ব ভালোবাসা দিবস টিবস, এগুলো যারা বানাইছে তাদেরকে বলতেছে। আমাদের দেশের এখন আরেকটা রসুম হয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস লাগে না, যেই দিবসই এটাই ভালোবাসা দিবস। 21শে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 26শে মার্চ ভালোবাসা দিবস, বিজয় দিবসও ভালোবাসা দিবস। কথা বলেন না ঠিক কিনা বেটে? এই আপনি দেখেন না এই দিনগুলোকে ভালোবাসা দিয়ে পাল্টায় গেছে। আমাদের দেশের যে মানুষের এত ভালোবাসা করতে গেল, এটা মাথায় আসে। ডিম দিবস আছে, মুরগি দিবস নাই, কইতেছে ডিম দিবস আছে। হ্যাঁ এগুলো আছে। কয়েকদিন আগে শুনলাম একটা নাকি হাঁক দিবস আছে। চিন্তা করছেন? এটা নাকি হাঁক ডে, আরেকটা নাকি ফ্লাওয়ার্স ডে, কি কি আরেকটা নাকি কিস ডে। আমাদের একটা বানানি দরকার উস্তা ডে। কি বলেন ঠিক কিনা বেটে? এই জোরে কর ঠিক কিনা বেটে? যারা এই সমস্ত তথাকথিত পশ্চিমাদের সংস্কৃতি মুসলমানের মাথার উপর চাপিয়ে দিচ্ছে, সমাজে চাপিয়ে দিচ্ছে, তাদের জন্য একটা উস্তা দিবস দরকার আছে না ভাই? এই সমস্ত নোংরামি বন্ধ করে দেব। এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এগুলো বন্ধ করতে হবে। ছেলে মেয়েরা বিবাহের জন্য পাত্র দেখে, পাত্র পাত্রী দেখে, পাত্রী পছন্দ করে টিকটক থেকে। চিন্তা করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক ছেলে এখান থেকে আমারে কইতেছে, হুজুর ভালোবাসা দিবস নিয়ে একটু ওয়াজ করেন। ভালোবাসা এর ভালোবাসা আল্লাহই জানে কত বেশি আছে। আরেকজনকে জি হুজুর করে কইতেছে, মজা লাগতেছে তো, বুঝেন না কথাটা। গতকালকের মাহফিল ছিল আমাদের মাদারীপুরে। যুবকরা কয়, হুজুর আমগো বিয়া শাদীর একটু ওয়াজ করে। চিন্তা করছেন? এত ওয়াজ নাই, বিয়া শাদীর ওয়াজ করে। জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? আব্বা আম্মারা বিয়েটা দিতে না। কি আজব কারবার, কি আজব কারবার, কি আজব কারবার। তো আমি স্টেজে উঠে কইলাম, কি ব্যাপার আপনারা বিয়ে শাদী দেন না? সব হাও চাইছে, কি ব্যাপার এটা? কোনো কথাবার্তা নাই, বিয়ে শাদী দেয় না। বাপ মারা টেনশনে পড়ে গেছে, এটা কই কি হুজুর? তাহলে এত মানুষ আইলো করতে, বিয়ে শাদী না দিলেও হলো। বললাম, আপনাদের বাচ্চা কাচ্চাদের অভিযোগ আপনারা নাকি বিয়ে শাদী দেন না। সবাই হাসে দিচ্ছে, বিয়ে শাদী দেন। এখনকার বাবা মারও কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, বাচ্চা কাচ্চাদেরও কোরআনের সাথে রিলেটেড করে না।
অথচ মায়ের উচিত ছিল, বাবার উচিত ছিল ছেলেটার জন্য বউবা আনবে, কোরআন পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, দিনদার কিনা, সালেহা কিনা, আবেদা কিনা, জাহেদা কিনা, এটা দেখা দরকার ছিল। তা না দেখে দেখে স্টার জলসার নায়িকা কিনা। কথা বলে না, ঠিক কিনা বেটি? কি আজব ব্যাপার! এটা তো মুসলমানের কাজের কোনো কাজ হতেই পারে না। যুবক ভাইয়ের আমার, বিয়ে করো, অসুবিধা নাই। পাত্রীকে জিজ্ঞেস করো তুমি কোরআন পড়তে পারো কিনা। কথা বলেন, ঠিক কিনা বেটি? এখন এই সাইড দিয়ে জোরে কইছে, এই সাইড দিয়ে কেউ কয় না, কয় হুজুর পাত্রী যদি উল্টা জিজ্ঞেস করে তো আমার জামা কাপড় নষ্ট হবে। হ্যাঁ, এজন্য পাত্রদেরকেও রেডি থাকা লাগবে। কোরআন পড়বো কি পড়বো না? জোরে বলেন, পড়বো কি পড়বো না? নামাজি দিনদার মেয়ে বিয়ে করবো কি করবো না? হ্যাঁ, নাইলে দেখবেন পৃথিবীটা কতদিনে চলে, টের পাইবেন ভালো করে। আল্লাহ হেদায়েত দান করুন আমাদের সন্তানদেরকে। ভবিষ্যৎ অন্ধকার আমার ভাইরা। রাসূলুল্লাহর চরিত্র প্রতিষ্ঠা করেন, ইসলামের চরিত্র প্রতিষ্ঠা করেন। আমি সব সময় বলি, আজকেও বলি, এই তাম পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের চেয়ে আর সুন্দর চরিত্র নাই। আলেমরা যদি এখন অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেন, আলেমদের চাকরি চলে যায়, মসজিদের চাকরি চলে যায়। মিম্বরে কথা বললে বাধাস, কি এক অসঙ্গতি সমাজের মাঝে তৈরি হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কোন আলেমের টুটি চেপে ধরছেন? কোন আলেমকে বাধা দিচ্ছেন? কাকে দিনের কথা বলতে বাধা দিচ্ছেন? যে আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, তাকে তো আপনি কথা বলতে পারেন না। আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3643 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস। একজন নবী রাসূলের না, একজন নবীর না, একজন রাসূলের না, সমস্ত নবী রাসূলের ওয়ারিস। এক একজন হক্কানি আলেম শুধু নবী রাসূলদের ওয়ারিস না, এই জাতির সূর্য সন্তান, সোনার সন্তান। আজকে আমরা বলি অমুক সোনার সন্তান, তমুক সোনার সন্তান। বিশ্বাস করেন, একজন হক্কানি আলেমের চেয়ে শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা বেঠিক? এক একজন হক্কানি আলেম আল্লাহর কাছে আকাশচুম্বী মর্যাদার অধিকারী। রাহমাতুল লিল আলামিন যেরকম এরকম মর্যাদার কথা বলেছেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শেখে এবং শেখায়, তার চেয়ে শ্রেষ্ঠ সন্তান এই জমিনের মাঝে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বেঠিক আমার ভাইরা?